জয় গুরু দলের আত্মীয় জন্য আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়। ঠাকুর আচার্যদেব আমাদের রোজ কি কি বলে প্রার্থনা করতে বললেন ঠাকুরের সাথে, ঠাকুরের কাছে গিয়ে বা ঠাকুরকে মন থেকে কি বলে আমরা রোজ প্রার্থনা করব, এবং এটাই সার্থক প্রার্থনা আচার্যদেব বললেন। আসুন সেটা আমরা শুনবো। এটাও এ মাসের আলোচনা পত্রিকা থেকে নেওয়া। ভালোবাসলে সর্বনাশ হয়, শঙ্খবাড়ি। সবাই গ্রন্থটি নিয়ে নেবেন এবং সবাই পড়বেন বাড়িতে। আপনারা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসেন? সবাই একযোগে বলে ওঠেন, আগে হ্যাঁ। ভালোবাসলে সর্বনাশ হয়। আপনাদের জীবনে কি সর্বনাশ হয়েছে? উপস্থিত সবাই হকচকিয়ে যান তার কথা। সবাই সর্বনাশ কথার মানে ধরছেন বিপর্যয় নেমে আসা। সবাইয়ের চোখে মুখে কথা তার ধরতে না পারার ভাব স্পষ্ট। তাতে তিনি কিছুটা আমোদ বোধ করেন। কিছুক্ষণ চুপ থেকে তারপর তিনি ধীরে ধীরে বলেন, ভালোবাসায় কোথাও আমি নেই, সবটাই তুমি। তাই ভালোবাসা মানে আমি হারা হওয়া। আমিত্বের সবটুকু নাশ না হলে, সর্বনাশ না হলে কি ভালোবাসা হয়? সে ভালোবাসা ব্যক্তি সুখে, ব্যক্তি স্বার্থে আটকে থাকে না, ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এই জীবন দ্বিতীয়বার পাবো কিনা জানি না, কিন্তু এই জীবনে তোমাকে পেয়েছি প্রভু। অনাবিল আনন্দ করে তোমাকে উপভোগ করব। আমি শুধুই ঠাকুরের, আর কারো নয়। আমার যা কিছু করার পেছনে থাকে একমাত্র তাকে খুশি করতে চাওয়া। কারণের বাঁধনে বাধা থাকে আমাদের প্রতিটি ক্রিয়া। আমার সব কিছু করার পেছনে কারণের বাঁধন ঠাকুরকে খুশি করা। জীবনকে উপভোগ করতে হলে এই কারণের বাঁধনটা আবশ্যক। যদি আমরা জীবনটাকে উপভোগ করতে চাই, তাহলে এই যে কারণের যে বাঁধনটা, এটা আবশ্যক। আমি পড়াশোনা করছি ঠাকুর তোমাকে খুশি করার জন্য। আমি অসুস্থ হয়েছি, আমাকে সুস্থ হতে হবে, কারণ ঠাকুর আমাকে সুস্থ দেখতে চান। আমার ঠাকুর কি এইভাবে পড়তে বসতেন? ঠাকুর কি এইভাবে কথা বলতেন? এই ধরনের বিবেচনাগুলো নিয়ে চলাই ঠাকুরকে নিয়ে চলা। তিনি ধরিয়ে দেন জীবন চলার প্রতিটা মুহূর্তকে এইভাবে রাঙিয়ে নিতে হয় প্রিয় পরমের রঙে। তিনি বলেন, ভালোবাসায় ধরন আছে, সেখানে তার মনের মতো হয়ে উঠতে চাওয়ার ইচ্ছেটাই সব সময় মনে জেগে থাকে। তাই সব সময় ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকতে হয়। ঠাকুরে মগ্ন হয়ে থাকলে সব সময় তার পরশ পাওয়া যায়। যদি ঠাকুরকে নিয়ে আমরা সবসময় মগ্ন থাকি, ঠাকুরের কথা ভাবি, কিভাবে বলবো, চলবো, করবো, এসব নিয়ে যদি সবসময় ঠাকুরকে ভাবার মধ্যে থাকি, তাহলে তার পরশটা আমরা অনুভব করতে পারি, সেটা বুঝতে পারি, তার পরশটা, যে তার পরশ স্পর্শটা। মন জুড়ে শুধু তুমি থাকো ঠাকুর, আমি মগ্ন থাকি তোমাতে। এই হলো সার্থক প্রার্থনা। তাই ঠাকুরকে সব সময় আচার্যদেব কি বলতে বললেন, আমরা মনে মনে সব সময় যেন এই কথাটা সারা দিন বলতে থাকি, যে মন জুড়ে শুধু তুমি থাকো ঠাকুর, আমি মগ্ন থাকি তোমাতে। মন জুড়ে শুধু তুমি থাকো ঠাকুর, মন জুড়ে শুধু তুমি থাকো ঠাকুর, আমি মগ্ন থাকি তোমাতে। এই হলো সার্থক প্রার্থনা। এটা আমরা যেন রোজ প্রতিদিন বারবার বলি। আমাদের প্রেরণা দিতে কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয় তা হাতে
কলমে শিখিয়ে দিতে তিনি তার নিজের জীবনের কথা শোনান। একটু ঝড় বৃষ্টি হলেই আমরা ভাবি থাক আজ আর মন্দিরে যাব না প্রার্থনা করতে, বাড়িতেই প্রার্থনা করিনি। কিন্তু তার ভাবনাটা একেবারে উল্টো। তিনি ভাবেন ঠাকুর অপেক্ষা করে রয়েছেন, আমি না গেলে ঠাকুর অস্থির হয়ে উঠবেন। ঠাকুরকে স্বস্তি দেওয়া, তৃপ্তি দেওয়াটাই আমার কাজ। ঝড় বৃষ্টি হচ্ছে বলে অনেকেই হয়তো আজ আসবে না, তাই আমাকে যেতেই হবে, কারণ ঠাকুর যে পথ চেয়ে বসে রয়েছেন। এই হলো তার দৃষ্টিভঙ্গি। তিনি প্রতিটা মুহূর্তে ভাবেন কিছু চাই না, তুমি আছো আর আমি আছি। আমি তোমার উপভোগ্য হয়ে জীবনটা সার্থক করতে চাই, আর কিছু চাই না। ঠাকুর তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তৃপ্তিতে থাকো, আর সে তৃপ্তি আমার মাঝে অঢেল হয়ে ছড়িয়ে পড়ুক। তাহলে আমরা ঠাকুরকে এই কথাগুলোই বলবো যে ঠাকুর তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তৃপ্তিতে থাকো, আর সে তৃপ্তি আমার মাঝে অঢেল হয়ে ছড়িয়ে পড়ুক। আর বলতে হবে এই যে প্রথমে বললাম, মন জুড়ে শুধু তুমি থাকো ঠাকুর, আমি মগ্ন থাকি তোমাতে। এটাই হলো সার্থক প্রার্থনা। এটা ঠাকুরকে আমরা রোজ বলবো, একবার কেন বারবার বলবো। ইষ্টভীতির সময় বলবো, পুজো দেওয়ার সময় বলবো, প্রার্থনার সময় বলবো, এমনকি সারাদিনে যে যতবার পারবো ততবারই যেন আমরা এই কথাটা ঠাকুরকে বলি। বলতে বলতেই আমরা ঠাকুরকে ভালোবাসা আমাদের শুরু হয়ে যাবে। আচার্যদেবের মতন না হলেও যদি কিছুটাও আমাদের ভেতরে এই ভাবটা সৃষ্টি হয়, তাতেই আমাদের জীবন ধন্য হবে। ধন্য হোক সবার জীবন ঠাকুরকে ভালোবেসে। এই প্রার্থনা পরম দয়ালের শ্রীচরণে। জয় গুরু। বন্দে।